রাজশাহীর ৬টি আসনে ভোটার প্রায় ৩ লাখ। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনে একই সঙ্গে জুলাই সনদের ওপর হবে গণভোট। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ প্রায় অর্ধশত দল অংশ নিচ্ছে, কিন্তু গণভোটের ব্যাপারে অধিকাংশ দলই নীরব। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা সবখানেই ভোটের আলোচনা থাকলেও সেখানে সংসদ নির্বাচনের উত্তাপ যতটা, গণভোট নিয়ে আছে ধোঁয়াশা। ভোটারদের বড় একটি অংশ এখনো জানেনই না গণভোট আসলে কিসের ওপর। জেলায় গণভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচার হলেও মাঠ পর্যায়ে এর গতি নিয়ে আছে প্রশ্ন। পূর্বে যেগুলো ঘটেছে সেগুলো ঘটবে না, আমরা আমাদের ন্যায্য অধিকার পাবো। কোনো যেগুলো আগে হইতো যে আমাদের ভোট দেওয়ারও আমরা অধিকার পাইতাম না, ভোট হয়ে যেত, আগেই সরকার নির্বাচন হয়ে যেত, বা কে আসবে ক্ষমতায় সেটা আমরা আগেই জেনে যেতাম। এটা যেন না হয়, ভবিষ্যতেও না হয়, এবং আমরা যেন আমাদের সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং দেশটা যেন চাবিকাঠি জনগণের হাতে থাকে। 10 বছর বা তার অত্যাধিক সময় যখন একটা সরকার থাকে, ও নিজেই কিন্তু স্বেচ্ছাচারী হয়ে যায়। তো এই যে 10 বছরের মেয়াদটা বেঁধে দেওয়া, এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে। সরকারি দল বা বিরোধী দল দুইজন মিলে যে কাজ করার একটা প্রয়াস, এটাও অনেক ভালো উদ্যোগ। বাংলাদেশ অনেক পিছায় আছে অন্যান্য দেশের থেকে, কারণ বাংলাদেশ আগে কি ছিল, গোলামি ছিল। তারা যেখানেই চাকরিতে যাবে আগে ঘুষ দাও, না তাছাড়া চাকরি হবে না। এখনো অবস্থা সেটা কমেছে আস্তে আস্তে, আমি আশা করি যে এটা একদমই কমে যাবে। সংস্থাগুলো প্রয়োজন, এটা আদৌ হয়নি। তো যদি হ্যাঁ ভোটের মাধ্যমে যদি বাংলাদেশের যে সংস্থাগুলো প্রয়োজন, সংবিধানের যে সংস্থাগুলো প্রয়োজন, এগুলো হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের সুবিধা পাবে, এটা আমরা আশা রাখছি। জামায়াত, এনসিপি সহ বেশ কিছু দল হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির অবস্থান মাঝামাঝি। সরকারিভাবে নানা কর্মকাণ্ড চললেও এ নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের তেমন তৎপরতা নেই। ৭১ যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এটা কখনো বোঝার নাই। জুলাই আগস্টে যেভাবে আমরা সবাই ছাত্র জনতার মধ্যে দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে আমরা সংগ্রাম করেছিলাম, সেটি ভোলার মতো নয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত বিচক্ষণতা রয়েছে। তিনারা গভর্নমেন্ট কি চাচ্ছে কিংবা আরেকটি দল কি চাচ্ছে, হ্যাঁ না ভোট, এটি নির্বাচনের দিনই জনগণই প্রমাণ করবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। জুলাই আন্দোলনের নেতৃত্ব দিছে। এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে দীর্ঘমেয়াদে আমাদের রাজনৈতিক ক্যারিয়ার, জীবন সব কিছুই ঝুঁকির মধ্যে যাবে। এ কারণে গণভোট আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বলা যায়। আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য দলও জুলাই অভ্যুত্থানে যারা একসাথে ফ্যাসিবাদ পতনের জন্য কাজ করছে, তাদের সবাইকেই গণভোটে হ্যাঁয়ের পক্ষে আসতে হবে। যদি তারা না আসে, তাহলে জাতীয় নির্বাচনে তাদেরকে মূল্য দিয়ে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। নিজের পছন্দের প্রার্থীকে সচেতনভাবে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ, বিশেষ করে যারা এবারই প্রথমবারের মতো ভোট দেবেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং আমাদের গণভোট, যেটি প্রত্যেকটি ইস্যু এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট। গণভোটের বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজন। আমি আসলে মিডিয়া পার্সন, আপনারা যারা আছেন, আমি সকলকে অনুরোধ করেছি, এখনও আপনাকে অনুরোধ করছি যে চ্যানেল অনও যেন এই বিষয়টি, গণভোটের বিষয়টি সাধারণ মানুষ যেন খুব ভালোভাবে অবহিত হয়। আমরা করছি সরকারের পক্ষ থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটি অফিসার, প্রত্যেকটি কর্মী, আমরা যারা আছি প্রত্যেকেই আমরা এটা দায়িত্ব নিয়ে করছি প্রচারটা গণভোটের। আপনারাও এটি করবেন। আসলে রাজনৈতিক দলগুলো তো তাদের পক্ষে নির্বাচন করছে এবং তারা তাদের মতো করে মতামত চাইছে জনগণের কাছে, সেই দায়িত্ব তাদের কাছে। আমরা এসেছি মূলত সরকারের যে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশের মানুষ যেন তাদের রাইটটা স্ট্যাবলিশ করতে পারে। দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে ন্যায়ের পক্ষে, তাদের যুক্তি দেওয়ার জন্য, এবং তাদের যে অধিকার সেটা তারা যেন স্ট্যাবলিশ করতে পারে সেটার জন্য। এবং এই গণভোটের পক্ষেই কিন্তু সরকার পক্ষ থেকে আমরা এসেছি প্রচার চালাতে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধানের কয়েকটি মৌলিক সংশোধনী প্রস্তাবে জনগণের সম্মতি যাচাই করতেই এই গণভোট। সংস্কারের পক্ষে থাকলে ব্যালটে দিতে হবে হ্যাঁ, বিপক্ষে হলে না। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।